লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তখন দেবরাজ স্বয়ং ত্রিখুরের সামনে এসেছিলেন। ত্রিখুর, তোমার পাওয়া বরদান যেন সংসারের জন্য অভিসম্পাত না হয়। কি ক্ষতি করেছে তোমার ওই নির্দোষীরা? কোন দোষে দোষী তারা? দোষ তাদের নয়, দোষ হলো আমার উচ্চাকাঙ্ক্ষার। আর আমার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য নিজের উদারতা প্রদর্শিত করে বেছে নেওয়ার বিকল্প আমি সকলকেই দিয়েছিলাম। হয় আমার দাসত্ব, নয়তো মৃত্যু। তুমিও বলো ইন্দ্র, তুমি কোনটা বেছে নেবে? দেবতাদের দাসত্ব দেখতে চাও তুমি? নিজের জিহ্বাতে অঙ্কুশ লাগাও, আর আমার এই বজ্রের প্রহারে নিজের পরাজয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। রোধ করতে পারো তো রোধ করে দেখাও আমার প্রহার। আমাকে মারার প্রয়াস ব্যর্থ হবে ইন্দ্র, কারণ আমি অজেয়। অজেয় হওয়ার বরদান প্রাপ্ত করেছি আমি। তাই এবার তুমি আমার কাছে পরাজয় স্বীকার করো। আমার এই ব্রহ্মাণ্ডীয় চক্রবাত তোমাকে এমন ভাবে খণ্ড বিখণ্ড করবে যে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না। স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র আমি। জানি আমি অমৃত পান করা দেবতা তুমি, তাই তোমার কখনো মৃত্যু হবে না। সেই জন্যই তোমাকে খণ্ড বিখণ্ড করে শাস্তি দেব। চক্রবাত, যাও, এই ইন্দ্রকে তোমার গহ্বরে ঢুকিয়ে নাও আর তাকে খণ্ড বিখণ্ড করে দাও। যাও। ত্রিখুর, থামাও নিজের চক্রবাতকে। এ কিন্তু উচিত নয়। চুপ করে থাকো। এটা ত্রিকুরের চক্রবাত, থামবে না। বিকল্প তোমাদের সামনেই রয়েছে, আমার দাসত্ব নয়তো মৃত্যু। ব্রহ্মাদেব, আমি হলাম পালনকর্তা। দেবতাদের রক্ষার জন্য আমায় যেতে হবে। নারায়ণ, ত্রিখুর আমার বর প্রদানে অপরাজেয় হয়েছে। এখন সংসারে ওকে কেউ পরাজিত করতে পারবে না। তো ত্রিদেব হওয়া ধর্ম পরিত্যাগ করব আর চুপচাপ দেখতে থাকবো দেবতাদের বিনাশ? দেবরাজ, পরিস্থিতি অনুযায়ী প্রাণ রক্ষাকেই প্রাধান্য দেওয়া উচিত। আর আমার বিচারে এই পরিস্থিতিতে আমাদের ত্রিখুরের কাছে বশ্যতা স্বীকার করা উচিত। ঠিক আছে ত্রিখুর, আমরা দেবতারা তোমার এই অধীনতা স্বীকার করছি। হ্যাঁ, তাহলে আজ থেকে তোমরা সব দেবতারা আমার দাস হলে আর আমার আদেশ আজ থেকে পালন করবে। একজন অসুরের আধিপত্য দেবতাদের উপর, এ তো অনর্থ হলো। জানি না এবার সংসারের কি হবে। কিভাবে মুক্তি পাবে দেবতারা অসুরের থেকে? নারায়ণ, ত্রিখুরের এই সংকট থেকে মুক্তি পাবার উপায় একমাত্র মহাদেবী বলতে পারবেন। আমাদের অত্যন্ত শীঘ্র মহাদেবের কাছে পৌঁছতে হবে।
প্রণাম মহাদেব। আপনাকে প্রণাম অর্পণ করলাম মহাদেব। আমি জানতাম আপনারা আসবেন। সৃষ্টি ঘোর সংকটে প্রভু। ত্রিখুরের এই ঘোর সংকট থেকে সমস্ত সৃষ্টিকে কেবল আপনিই বাঁচাতে পারেন। কিন্তু ত্রিখুরকে অপরাজেয় হওয়ার বর তো আপনিই প্রদান করেছিলেন। যদি আমি ওকে আটকাই তাহলে আপনার দেওয়া বরের অপমান হবে। সৃষ্টি তখন ত্রিদেবের উপর প্রশ্ন তুলতে বাধ্য হবে। তাহলে কি আমার ওকে আটকানো অনুচিত হবে না ব্রহ্মাদেব? মহাদেব, উচিত এবং অনুচিতের সীমায় আমরা বন্দী। কিন্তু আপনি হলেন আদি, অনাদি, অনন্ত, অজেয়। সেই জন্যই আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত, সমস্ত সীমার ঊর্ধ্বে। কিন্তু আমি তো সমস্ত নিয়মে বাঁধা মহাদেব। বরদানের নিয়মে বন্দী হবার কারণে ত্রিখুরের কঠিন তপস্যায় প্রসন্ন হয়ে ওকে বর প্রদান করতে হয়েছে। সৃষ্টির এই সংকট আর আপনাদের এই সমস্যা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমিও অসহায়। বর প্রাপ্ত ত্রিখুরকে আমিও পরাজিত করতে পারবো না। তাহলে এই ঘোর সংকট থেকে মুক্ত হবার উপায় কি মহাদেব? পরাশক্তি আদি শক্তির অষ্টম মহাবিদ্যা বগলামুখী, সেই এখন এই সৃষ্টিকে এই সংকট থেকে মুক্ত করতে পারে ব্রহ্মাদেব। ওনাকে জাগ্রত করতে হবে। ওনাকে জাগ্রত করবার পথ দেখান প্রভু। বগলামুখীকে জাগ্রত করার আগে ত্রিপুর সুন্দরীকে প্রসন্ন করতে হবে। আর ওনাকে প্রসন্ন করার জন্য আপনাকে হরিদ্র সরোবর যেতে হবে, আর সেখানে তপস্যা করতে হবে। মহাদেব, আপনার এই পথ দর্শনে চিন্তা দূর হলো। মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর নারায়ণ হরিদ্র সরোবরের তীরে ধ্যানস্থ হন, তপস্যায় রত হন। আর এইভাবে সময়চক্র ঘুরতে থাকলো। দিন, মাস, বছর পেরোতে থাকলো, ঋতু বদলাতে থাকলো, আর নারায়ণ তপস্যা করেই গেলেন। একদিন নারায়ণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ত্রিপুরা সুন্দরী প্রকট হন। আর ওনার উপস্থিতির আভাস পেয়ে নারায়ণ চোখ মেলে তাকান, ওনার দর্শন করেন, আর আশীর্বাদ পাওয়ার কামনায় হাত জোর করে সশ্রদ্ধা ভরে প্রণাম করলেন। আপনার তপস্যায় আমি প্রসন্ন। কি আশীর্বাদ চান আপনি? হে মহাবিদ্যা ত্রিপুর সুন্দরী, আপনি তো অন্তর্যামী। আমার তপস্যার উদ্দেশ্য আপনার কাছে তো গুপ্ত নয় দেবী। হ্যাঁ নারায়ণ, আমি আপনার তপস্যার উদ্দেশ্য জানি। তো ত্রিখুরের সংকট থেকে এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন মহাবিদ্যা ত্রিপুর সুন্দরী। অবশ্যই করব। ব্রহ্মাণ্ডকে ত্রিখুর সংকট থেকে মুক্ত করতে আর সংসারকে গূঢ় জ্ঞান দান করার জন্য আমার থেকেই মহাবিদ্যা বগলামুখী জাগ্রত হবেন আর সংসারের সংকট দূর করবেন। তারপর ত্রিপুরা সুন্দরের হৃদয় থেকে মহাবিদ্যা বগলামুখীর উৎপত্তি হয়। হে মাতা বগলামুখী, আমি আপনার কৃপা আকাঙ্ক্ষা করি। ত্রিখুরের সংকট থেকে এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন দেবী। ত্রিখুরকে বধ করে সংসারকে সংকট মুক্ত করার কথা দিচ্ছি আপনাকে নারায়ণ। আপনাকে কোটি কোটি প্রণাম মা।
চক্রবাত, থেমে গেলে কেন? এগিয়ে চলো। কে কে আমাকে আটকানোর চেষ্টা করছে? কে? ত্রিখুর। তুমি কে অবলা নারী? এই ব্রহ্মাণ্ডে কি আর কোনো বীর নেই যে তোমাকে পাঠিয়েছে আমার সম্মুখীন হতে? নারীকে অবলা ভেবে ভুল করো না মূর্খ। ভালো করে দেখো আমায়, ভালো করে, আর নিজের কাল দর্শন করো আমার মধ্যে। অজেয় আমি, অপরাজেয়। পুরো ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার ক্ষমতা আছে আমার। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি নিজের প্রাণ রক্ষা করতে চাও তাহলে শেষ সুযোগ দিচ্ছি। ব্রহ্মাণ্ডের বিনাশ এই মুহূর্তে রোধ করো। দেবতাদের তাদের স্থান ফিরিয়ে দাও। নিজের সীমা লঙ্ঘন করার বিচার ত্যাগ করো। তুমি তোমার সীমা লঙ্ঘন করছো অবলা নারী। চলে যাও আমার সামনে থেকে, নইলে তোমার চুলের মুঠি ধরে আমার পদানত করব, আর তোমাকেও আমার দাসী করে রাখবো। তোমার অহংকার তোমার বিনাশকে আমন্ত্রণ জানাচ্ছে। আমি তোমায় যুদ্ধে আহ্বান জানাচ্ছি। যাও, ওই নারীর অহংকার চূর্ণ করো, আর ওকে বন্দি করে এনে আমার পদানত করো। যাও। চক্রবাত, যাও আর ধ্বংস করো ওকে। ছিন্ন ভিন্ন করে দাও ওই নারীকে। যাও। সেই মুহূর্ত বগলামুখীর জন্য অদ্ভুত মুহূর্ত ছিল, কারণ ব্রহ্মাদেবের আশীর্বাদের জন্য ব্রহ্মাণ্ডীয় ঘূর্ণবার্তাও ত্রিখুরের অধীনে ছিল, যা তার আদেশ অনুসারেই সঞ্চালিত হচ্ছিল। আর তার অজেয় থাকার আশীর্বাদের জন্য তাকে যুদ্ধে হারানো অসম্ভব ছিল। সেই সংকটের সময় বগলামুখী কি করেছিলেন? তখন সেই মুহূর্তে বগলামুখী মহাদেবের ধ্যান করেন আর তাকে আহ্বান জানান। তাহলে তো এ খুবই সহজ যে আপনার। আমি বলতে চাইছি যে বগলামুখীর আহ্বানের জন্য এই সংকটকালে মহাদেবকে ওনার সহায়তার জন্য আসতেই হয়েছে। হ্যাঁ মিত্র, উনি এসেছিলেন। মিত্র, আমার মহাদেব যদিও আমার ভুলের জন্য আমার থেকে দূরে চলে গেছেন, তার স্মৃতি চলে গেছে, কিন্তু তার অবচেতনে আমি সর্বদাই আছি, সর্বদা জীবন্ত। উনি ওনার গিরিজাকে সংকটে কখনো একা ছাড়েন না। তাই তো আপনি আমার সঙ্গে আছেন, আমার মিত্র হয়ে। মিত্র, এইবার আপনার মহাদেব কোন রূপে এসেছিলেন? মিত্র, কি ভাবছেন মিত্র? মহাদেবের বিষয় কি জিজ্ঞেস করলেন আপনি? যে এইবার কোন রূপে এসেছিলেন মহাদেব? এইবার উনি আমার সারথি হয়ে এসেছিলেন, আমাকে পথ দেখাতে। তাহলে কি এইবার মহাদেব ত্রিখুরের সাথে যুদ্ধ করেননি? না, যেভাবে আত্মা তার শরীরকে সর্বদা সঠিক পথে চলার জন্য নির্দেশ দেয়, ঠিক সেইভাবে উনি ওনার প্রকৃতি শরীররূপী পার্বতীর আত্মা হয়ে ত্রিপুরের অন্তের সঠিক পথ দেখিয়েছিলেন। তাই তো ওনার পরামর্শের জন্য ত্রিখুরকে হত্যা করা সম্ভব হয়েছিল।
দেবী, বলুন কোন প্রয়োজনে আপনি আমাকে স্মরণ করলেন? মহারুদ্র, আমি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি। দুষ্টের সংহার করতে কিসের দ্বন্দ্ব দেবী? ব্রহ্মাদেবের আশীর্বাদ হলো আমার দ্বন্দ্ব। যদি তার সংহার করি তাহলে তার অজেয় হওয়ার আশীর্বাদের মর্যাদা খণ্ডিত হয়। যদি তাকে সংহার না করি তাহলে সংসার বিখণ্ডিত হয়ে যাবে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিনষ্ট হয়ে যাবে। আমায় পরামর্শ দিন মহারুদ্র, আমাকে পথ দেখান, আমাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করুন। এবার সময় এসেছে যখন এই সৃষ্টির সামনে আপনি নিজের মারণ, মোহন, সম্মোহন, উচাটন আর স্তম্ভন বিদ্যাকে জাগ্রত করুন। কারণ এই সমস্ত বিদ্যাই ত্রিখুরকে যুদ্ধে পরাজিত করার অস্ত্র হয়ে উঠবে। আপনার এই বিদ্যার দ্বারা ওর শারীরিক এবং তপস্যার দ্বারা লাভ করা বল ক্ষীণ হবে, কারণ ওর সেই বলের থেকে অধিক শক্তি আর সামর্থ্য মানুষের চেতনা আর বোধ জ্ঞানে হয়। যখন আপনি আপনার সম্মোহন বিদ্যার দ্বারা ওর বুদ্ধিকে নিজের পাশে বেঁধে ফেলবেন, তখন ওই অহংকারী শক্তিশালী ত্রিখুর নিজেরই বুদ্ধির দ্বারা নিজের সর্বনাশ করবে। ও আত্মঘাতী হয়ে আপনার লক্ষ্য পূরণ করবে আর আপনার এই দ্বন্দ্বকে সমাপ্ত করবে। আপনি আমায় পথ দেখিয়ে সম্পূর্ণ সংসারের কল্যাণ হেতু পথ দেখিয়েছেন মহারুদ্র। দেবী, প্রথমে এই ঘূর্ণিকে আটকাতে হবে, আর তার জন্য আপনাকে আপনার মোহন শক্তির ব্যবহার করতে হবে। যথা আজ্ঞা মহারুদ্র। হে মহাশক্তিশালী অসুর, আপনি আপনার ঘূর্ণির দ্বারা ব্রহ্মাণ্ডের খুব বড় এক অংশের বিনাশ করেছেন, আর সম্ভবত ত্রিদেব এই বিনাশের ফলে প্রভাবিত। সেই জন্য আপনার এই বিনাশ লীলা আটকাতে ওরা এখনো আসেননি। তুমি আবার কে? যে ত্রিদেবকে উৎপন্ন করেছিল, আমি সেই পরম ব্রহ্ম। কেন এসেছো? আপনার শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। যে ত্রিদেবকে উৎপন্ন করেছিল, আমি সেই পরম ব্রহ্ম। কেন এসেছো? আপনার শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। আমার সঙ্গে বন্ধুত্ব করার কারণ কেবল আমার শক্তির প্রতি আকর্ষণ হতে পারে না। ঠিকই বলেছেন আপনি। আরো একটা ইচ্ছে আমার। কি সেটা? যে আপনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের রাজা হন। কিন্তু কিন্তু কিসের? কিন্তু রাজা তো তখনই হবেন যখন এই ব্রহ্মাণ্ড বেঁচে থাকবে, আর ব্রহ্মাণ্ড বাঁচাতেই ধ্বংসলীলা থামাতে হবে আপনাকে। সেই জন্য এই ব্রহ্মাণ্ডকে সুরক্ষিত রাখার জন্য এই ধ্বংসলীলা আপনাকে এক্ষুনি থামাতে হবে। চক্রবাত, শান্ত হও। দেবী, এই ঘূর্ণিকে চিরশান্ত রাখার জন্য আপনার স্তম্ভন বিদ্যার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমার স্তম্ভন বিদ্যায়
এই ভবনের স্তম্ভের মতন সর্বদা স্থির রাখবে।